একবার ভাবুন, যদি সারাটা জীবন আপনার চোখ বেঁধে রাখা হয় তাহলে আপনি কি করবেন? সারাটা জীবন আপনার হাত পা বেঁধে রাখা হয় তাহলে আপনি কি করবেন? অথবা যদি সারাটা জীবন আপনার বুদ্ধি সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয় তাহলেই বা আপনি কি করবেন? আপনি তো বাঁচার আশাই ছেড়ে দেবেন, তাই না? কারণ তখন আপনি আপনার নিজের কাছে এবং সারা পৃথিবীর কাছে একটি জীবন্ত লাশ হয়ে থাকবেন। যদি আপনার মনে হয় আপনার কোনো কিছুর অভাব আছে, হাত নেই, পা নেই, কোমর নেই বা চোখ নেই, অথবা যদি আপনার কাছে সবকিছু থাকে কিন্তু তারপরেও আপনার মনে হয় যে কোনো কারণে আপনি সফল হতে পারছেন না, তাহলে বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য রেডি হয়ে যান। কারণ এই ভিডিওটি দেখার পর আপনি আপনার সমস্ত বাহানায় এবং এক্সকিউজগুলোকে এক পাশে রেখে আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পূরণ করতে লেগে পড়বেন। রাতে আলো নিভে গেলে আমাদের ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে, কিন্তু শৈশব থেকে অন্ধ একজন ব্যক্তির কাছ থেকে আমরা কি আশা করতে পারি? কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ এতটাই প্রবল ছিল এই ব্যক্তির যে 5 কিলোমিটার হেঁটে স্কুল যাওয়া শুরু করেছিল। 10th পাসের পর তার অন্ধত্বের কারণে বিজ্ঞান বিভাগে ভর্তি নেননি তাকে, কিন্তু স্কুলের শিক্ষার্থীরা জানেন না যে এই ছেলেটি একজন বিশাল জেদি মানুষ। তখন তিনি নিজের স্কুলের বিরুদ্ধেই কেস করেন এবং 6 মাস পর সেই স্কুলেই অ্যাডমিশন হন। এবং শুধু তাই নয়, এই ছেলেটি 12th-এ 98% মার্কস নিয়ে বোর্ড এক্সাম পাস করে এবং সেই স্কুলে টপ করেন। তারপর কেমব্রিজের MIT ইউনিভার্সিটি থেকে স্নাতক কমপ্লিট করেন এবং এইভাবেই তার স্ট্রাগল এবং জেদের সাথে 2012 সালে রতন টাটার সহায়তায় তিনি বোলান্ড ইন্ডাস্ট্রি নামে একটি কোম্পানি শুরু করে ফেলেন। যে মানুষটি নিজের চোখে দেখতে পারতেন না সেই মানুষটি হাজার হাজার প্রতিবন্ধীকে কর্মসংস্থান দিয়েছেন এবং তার কারণেই 2017 সালে ফোর্বসের 13 under 13 তালিকায় এই জেদি ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এত কষ্টের মধ্যেও যদি এই লোকটি পারে তাহলে আপনি কেন পারবেন না? চলুন আরেকটি এক্সাম্পল দিই আপনাকে। আপনার যদি একদিনের জন্য হাত পা বেঁধে রাখা হয় তাহলে আপনি কি করবেন? 1 মাস যদি আপনার হাত পা বেঁধে রাখা হয় তাহলে আপনি কি করবেন? টাইম পিরিয়ড আরও বাড়িয়ে দেওয়া যাক, 1 বছরের জন্য যদি আপনার হাত পা বেঁধে রাখা হয় তাহলে আপনি কি করবেন? বা মনে করুন সারা জীবন যদি আপনার হাত পা বেঁধে রাখা হয় তাহলে আপনি কি করবেন? মরে যাবেন, তাই না? অস্ট্রেলিয়ার নিক বুজিক্স নামের এই ব্যক্তি টেট্রা অ্যামিলিয়া সিন্ড্রোম নামক রোগের কারণে জন্ম থেকে হাত পা নেই, কিন্তু এই ব্যক্তিও ছিল একজন জেদি মানুষ। এমন পরিস্থিতিতেও এই মানুষটি বিশ্বের টপ মোটিভেশনাল স্পিকারদের মধ্যে একজন। তিনি 60টিরও বেশি দেশে তার মোটিভেশনাল সেমিনার করেছেন। এখনও কি আপনার কাছে কোনো রিজন আছে? ব্যর্থতার 4টি রিজন হতে পারে, তবে আপনাকে সেই একটি রিজনে ফোকাস করতে হবে যা আপনাকে সাফল্য এনে দেবে। আপনাকে নিজের মধ্যে সেই জেদ পালতে হবে যে আমি থামবো না, করতেই থাকবো, আমি নিজেকে আরো ভালো এবং উন্নত করব। যেমন তার মধ্যেও জেদ ছিল যে আমি নিজেকে অনেক উন্নত করব, যত বাধাই আসুক না কেন জেদ করে ফেলেছি, তাই আর পেছনে ঘুরে তাকাবো না। আরো একটি এক্সাম্পল দিচ্ছি আপনাকে। যদি কেউ আপনাকে একদিনের জন্য একা একটি ঘরে লক করে রাখে তখন আপনি কি করবেন? বা কেউ আপনাকে 1 সপ্তাহের জন্য একটি ঘরে একা আটকে রাখে তখন আপনি কি করবেন? সময়টাকে যদি আরেকটু বাড়িয়ে দিই, 1 মাসের জন্য যদি আপনাকে একটি ঘরে একা লক করে রাখে তখন আপনি কি করবেন? না না, এখনো হয়নি। আপনাকে যদি 1 বছরের জন্য একটি অন্ধকূপে বন্ধ করে রাখা হয় তবে আপনি কি করবেন? আমি নিশ্চিত আপনি মরে যাবেন। এখন যদি বলি আপনাকে 27 বছর জেলে থাকতে হবে তাহলে আপনি বাঁচার আশাই ছেড়ে দেবেন, তাই না? কারণ যখন আপনি বাইরে আসবেন ততক্ষণে আপনার শরীর দুর্বল হয়ে যাবে এবং আপনার চোখ ঝাপসা হয়ে যাবে, আপনার অনেক বৃদ্ধ আত্মীয়রা মারা যাবে, আপনার পার্সোনাল লাইফও নষ্ট হয়ে যাবে। কিন্তু কেউ কি ভাবতে পারেন যে কাউকে 27 বছর জেলে থাকতে হবে এবং সেই মহান সাহসী ব্যক্তি যখন জেল থেকে বেরিয়ে আসবে তখন তাকে সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হবে? কি বলবেন এদেরকে? তাদের জেদের আগে কোনো শব্দ নেই। গোটা বিশ্ব একজন জেদি বন্দীকে একটি দেশের রাষ্ট্রপতি হতে দেখেছে। তিনি ইন্ডিয়া থেকেও ভারতরত্ন পুরস্কার জিতে নিয়ে গেছেন, কোটি কোটি মানুষের হৃদয় জয় করে নিয়ে গেছেন তিনি। আমি জানি আপনি এখন বলবেন এরকম মানুষ কোটিতে একজন হয়। হ্যাঁ, এটা সত্য, কারণ কোটি কোটি মানুষের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যার এত জেদ ছিল। তিনি বারবার পড়ে যেত এবং বারবার উঠে দাঁড়াতো, আবার পড়ে যেত, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতো, আবার পড়ে যেত, কিন্তু তবুও তার ওঠা থামতো না, কারণ সে জেদি ছিল। শুধু একটি জেদের কারণে তারা ঝড়ের সামনেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতো। ভিডিওটি এখনো শেষ হয়নি বন্ধু, আরেকটি এক্সাম্পল দিচ্ছি আপনাকে। এখন একটু ভেবে দেখুন, যদি আপনার শরীরের সমস্ত পার্টস কাজ করা বন্ধ করে দেয় এবং আপনাকে বলা হয় আপনি 2 বছরের বেশি বাঁচতে পারবেন না, তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই আপনার মন এটা ভেবে কেঁপে উঠেছে। 21 বছর বয়সে যখন সবাই কলেজ লাইফে এনজয় করে তখন স্টিফেন হকিংস মোটর নিউরন ডিজিজ নামে একটি রোগের শিকার হয়। একের পর এক তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় এবং তাকে হুইল চেয়ারের সাহায্য নিতে হয়। অবশেষে ডাক্তাররাও জবাব দিয়ে দেন তিনি মাত্র 2 বছর বাঁচবেন। কিন্তু এই ব্যক্তিটিও ছিল একজন বিশাল জেদি মানুষ, এমনকি মৃত্যুও তার জেদের কাছে হার মানে এবং তিনি তার কষ্টের সিঁড়ি চড়তে চড়তে এই লোকটি হয়ে ওঠেন বিশ্বের মোস্ট পপুলার সায়েন্টিস্ট। তিনি ব্ল্যাক হোলস এবং বিগ ব্যাং থিওরিতেও তার অবদান রেখেছিলেন এবং একই সাথে এ ব্রিফ হিস্টোরি অফ টাইম নামে একটি বই লিখে বিজ্ঞানের জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। যে ব্যক্তি হাঁটতে পারতেন না, যে ব্যক্তি কথা বলতে পারতেন না, যে ব্যক্তি হিলতে পারতেন না, সেই ব্যক্তি সারা বিশ্বকে হিলিয়ে রেখে দিয়েছিল। যদি তিনি চাইতেন তাহলে তার কাছেও কিছু না করার অনেক কারণ ছিল, কিন্তু এই ব্যক্তিটিও ছিল জেদি মানুষ। এমনকি মৃত্যুকে পরাজিত করে তিনি তার জীবনের 55 বছর হুইল চেয়ারে কাটিয়েছেন। যারা জেদি তারাই উইনার্স হয় এবং উইনার্সরা কখনো অজুহাত দেখায় না। একবার ভাবুন, যদি এত কষ্টের মধ্যেও এই লোকটা পারে তাহলে আপনি কেন পারবেন না? এই মানুষগুলোর মধ্যে বিশেষ কি ছিল? তারা কি কোনো অবতার ছিলেন? কি বিশেষ ছিল এই মানুষগুলোর মধ্যে? যখন তারা এই পৃথিবীতে এসেছিল তাদের শরীরেও মানুষের মতোই রক্ত ছিল, তাদের শরীরে 400
75 হাড্ডি ছিল না, এবং তারা সোনা বা রূপো দিয়ে তৈরি ছিল না, এবং ঈশ্বর তাদের কানে কোনো গোপন মন্ত্র ফুঁকে পাঠাননি। তারাও তো আপনার মতোই একজন মানুষ ছিল, তাই না? পার্থক্য শুধু একটাই, এই মানুষগুলো ছিল জেদি মানুষ। 14 বছরের একটি ছেলের থেকে আপনি কি আশা করতে পারেন, যে ছোট থেকে ব্রাইটাল বোন ডিসঅর্ডার নামক রোগে আক্রান্ত? এই রোগে আক্রান্ত ব্যক্তিকে কেউ জোরে হ্যান্ডশেক করলেও তার হাড় ভেঙে যায়, এবং স্পার্শ এই রোগ নিয়েই জন্মগ্রহণ করেছিলেন। জন্মের সময় তার শরীরে 30টি ফ্র্যাকচার ছিল, কারো সাহায্য ছাড়া সে হাঁটতেও পারতো না, এবং সেই অবস্থায় সে জেদ করে বসে সে মিউজিশিয়ান হবে। 8 বছর বয়স থেকে সে প্র্যাকটিস শুরু করে এবং নিজেকে এতটাই উন্নত করে ফেলে যে ওয়ার্ল্ডের বেস্ট র্যাপার এমএনএম এর গানকে এমএনএম এর চেয়ে ফার্স্ট গেয়ে ফেলেন, এবং আজ সে মাত্র 14 বছর বয়সে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিঙ্গার অ্যান্ড মোটিভেশনাল স্পিকার হিসাবে নিজের নাম উজ্জ্বল করে বসে আছে। এই মানুষগুলো খুব জেদি হয়, শুধু একটা জেদ থাকে তাদের মধ্যে, বাকি সব কিছুই সেম। তারা আমাদের সকলের মধ্যেই জন্মগ্রহণ করে, কিন্তু তারা যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন সারা বিশ্ব তাদের মিস করে। প্রতিটি নিউজ চ্যানেল, প্রতিটি সংবাদপত্র তাদের মিস করে যে আমরা একজন মহান ব্যক্তিকে হারালাম। এখন হয়তো তাদের মতো আর কেউ পারবে না, কারণ তারা মানুষ হয়েও সুপার হিউম্যান ছিল, কারণ তারা পরিশ্রমের সীমা অতিক্রম করতে জানতো। তারা 1000 বার ব্যর্থ হতো, 1000 বার পড়ে যেত, কিন্তু তবু উঠে দাঁড়াতে জানতো, কারণ তারা জেদি। এত কষ্টের পরেও যদি এই মানুষগুলো জেদি হয়ে উঠতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? এই মানুষগুলো যদি সব সমস্যাকে পায়ের তলায় মুড়িয়ে দিতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? এই লোকেরা যদি হাজার হাজার বাহানা সরিয়ে দিয়ে একটি জেদে পরিপূর্ণ কারণ খুঁজে বের করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? ভগবান আপনাকেও তাদের মতোই হাত, পা, নাক, কান, গলা, চোখ এবং রক্তে পরিপূর্ণ শরীর দিয়েছে। তাই যদি সেই লোকেরা এটি করতে পারে, তবে আপনিও এটি করতে পারবেন। আজকের পর থেকে সব বাহানাগুলোকে আবর্জনার স্তূপে ফেলে দিন এবং নিজের ভেতরে একটি জেদের আগুন চালিয়ে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনি এটা করতে পারবেন। ইউ ক্যান ডু ইট।